আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা। আমি অশোকনগর থেকে বলছি। ইন্ডিয়ান ব্লগার সালমা ব্লগস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারাও ভালো আছেন। সংসারে যতদিন আছি কাজকাম তো করতেই হবে, তো এটাকে ঝামেলা মনে করার কোনো সুযোগই নেই। আর কাজ করাটাও তো স্বাভাবিক। আর এই কাজকাম করতে গিয়ে না ভিডিও করার ঠিক সময় হয়ে ওঠে না। যখন একটু ফ্রি থাকি তখনই ভিডিওটা করতে পারি। সময় করে একটা ভিডিও তো করে ফেলি ঠিকই, সেটা এডিট করে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। দেখা যায় ঘরে বাইরে কাজকাম তো আছেই, সেই সঙ্গে বাচ্চাও আছে। কিছু করে নেওয়ার পর যে অবসর অংশটুকু আমি পাই তারই কিছু অংশ আপনাদের জন্য ব্যয় করি ভিডিও করে। এডিট করতে আপনারা জানেন যে অনেকটা সময় লাগে। আমার মা সব সময় একটা কথা বলতো যে তুমি একসাথে যখন অনেকগুলি কাজ করবে কোনোটাই তুমি ঠিকঠাক করতে পারবে না, একটা একটা করে কাজ করো। তো ওই সময় না তখন বুঝতাম না, এখন বুঝতে পারি। একসঙ্গে যখন সব কাজ নিয়ে বসেছি তখন দেখি যে কোনোটাই আসলে ঠিকঠাক মতো করতে পারছি না। আর পেশাদারিতে পরিচয় দিতে হয় যে কোনো কাজের ক্ষেত্রে, আর ওইটাই আমার হয়ে ওঠে না। আমি একটু ফুরফুরে টাইপের, ভালো লাগছে না আসছি, ভালো লাগছে না চলে যাচ্ছি, এই টাইপের। তবে এই জায়গা থেকে আসলে আমার সরে আসা উচিত। যে কোনো একটা কিছু সিরিয়াসলি আমার ধরা উচিত। তো এটাই আমার হয় না। কেন হয় না সেটা বুঝি না, আদৌ কোনো দিন হবে কি না তাও জানি না। তবে যখন আসি, যতটুকু সময়ের জন্য আসি, বিশ্বাস রাখুন আমি একদম মন থেকেই আসি। কোনো প্রেশার নেই, কোনো ঝামেলা নেই, নিজের খুশির জন্য আসি আর চেষ্টা করি আপনাদেরকেও খুশি করার। তবে জানি না আমি কতটুকু পারি। বাবাইয়ের আব্বু ঘুমাচ্ছে, তো এই ফাঁকে উঠে আমি সমস্ত কাজকাম একে একে গুছিয়ে নিচ্ছি। আর কাজকাম গোছানোর পরে সকালের খাবার রেডি করতে হবে, তারপর বাবাইকে স্কুলে পাঠাতে হবে। তো অনেকটাই চাপে থাকি, সকালবেলা অনেকটাই প্রেশারে থাকি। তারপরে আপনাদের দাদাভাই আপনারা জানেন যে অসুস্থ, তো ওর পিছনেও অনেকটাও সময় চলে যায়, আমাকে সময় দিতে হয়। তারপরে বাবাইয়ের এক্সাম চলে এসেছে, সেটার জন্য আমাকে অনেকটা প্রেশার দিতে হয়। আর আমার শরীরও ভালো না, আমার শরীর আগের থেকে অনেকটা উইক, কারণ আপনারা জানেন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। তো তার জন্য শরীরটা অনেকটাই উইক আছে, এখনও ঠিকভাবে সুস্থ হতে পারিনি। তারপরে সংসার, বাইরের অফিসের কাজের চাপ, প্লাস ছেলের পরীক্ষা, তারপর আপনাদের দাদাভাই অসুস্থ, সব মিলিয়ে একটা বুঝতেই পাচ্ছেন ভালো রকম প্রেশারে আছি। তো তারপর এই একজন আছে, এনারও খেয়াল রাখতে হয়। তো আমার ছেলে মোটামুটি জোর করে এটা নিয়েছিল, আর এটার দাম নিয়েছিল, ছোট্টোবেলায় নিয়েছিলাম একটুখানি ছিল তখন 10 টাকা নিয়েছিল। যাই হোক, ওকে একটু একটু করে বড় করছি, ও আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে। তো আমি জানি না আমার এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন,